আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোহান। আজকে 47 বিসিএস ছিল। তো 47 বিসিএস এর যে হচ্ছে ইংরেজি সাহিত্য পাঠটা, ইংলিশ লিটারেচার, সেইটার কোশ্চেনটা সলভ করে দিচ্ছি। ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। এটা খুব পপুলার একটা প্রশ্ন এবং ইজি প্রশ্ন ছিল। সবাই মোটামুটি পারছে যে এটার অ্যান্সার কী হবে। এটা হচ্ছে দ্য ক্যানোনাইজেশন। এটা খুব একটা পপুলার প্রশ্ন ছিল। দ্য ক্যানোনাইজেশন হবে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি। হ্যাঁ, এটা কে লেখছে? রাইডার্স টু দ্য সি। এটা হচ্ছে লেখছে কে? জে এম সিন্স। এটাও ঠিক ঠিকই ছিল। এটা একটু কোশ্চেন কঠিন ছিল। তারপরটা হচ্ছে আইদার এ বরোয়ার নর এ লেন্ডার। এটা লেন্ডার বি ফর লোন অফ। এটাও একটু শেক্সপিয়ার থেকে কোশ্চেনটা ছিল, ইজি কোশ্চেন ছিল। এটা হচ্ছে হ্যামলেট। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যান্সারটা হবে হ্যামলেট। আচ্ছা, এরপরে কোশ্চেনটা হচ্ছে দ্য হু কম্পোজড দ্য এলিজি। এটা হচ্ছে থাইরেসিস। এটাও কিন্তু বলছে পয়েম কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু দুইটা আছে, একটা পয়েম একটা হচ্ছে নভেল, দুইটা আছে। সো পয়েম বলছে, পয়েম হচ্ছে কি আমাদের ম্যাথিউ আর্নল্ড। হ্যাঁ, এটা পয়েম হবে, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা হবে, খ নাম্বার। এখানে বলছে ফেমাস এসে, এটা হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এটা একটু কঠিন কোশ্চেনই হচ্ছে। এটা হচ্ছে টিএস ইলিয়ট। হ্যাঁ, টিএস ইলিয়ট। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস। এটা খুব একটা ইজি কোশ্চেন ছিল এবং কমন একটা লাইন ছিল আর কি। এটা হচ্ছে পিবি শেলি থেকে নেওয়া হয়েছে এবং এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? স্কাই লক। আমরা এভাবে মনে রাখি যে স্কাই, এসতে স্কাই, লক, এসতে কি স্যাডেস্ট থট, এরকমভাবে মনে রাখা যায়। আচ্ছা, এরপর হচ্ছে হু অথর্ড দ্য নবেল। এটা হচ্ছে ব্রেভ নিউ ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা একটু কঠিন কোশ্চেন ছিল। এটা হচ্ছে কি হ্যাক্সলি। হ্যাঁ, হ্যাক্সলি। এটা হচ্ছে অ্যান্সার হবে গ নাম্বারটা। গুড ফ্রেন্ডসেস মেক গুড নেইবার্স। এটা হচ্ছে হবে অ্যান্সার হবে রবার্ট ফ্রস্ট। এবং রবার্ট ফ্রস্টের হচ্ছে মেন্ডিং ওয়াল যেটা কবিতা, সেখান থেকে এটা নেওয়া হয়েছে এই লাইনটা। আচ্ছা, এটা তো খুব পপুলার একটা ছিল, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথস। এটা ইজি ছিল এবং এটা শেক্সপিয়ার লিখছে এবং শেক্সপিয়ারের কোন নভেল থেকে পেলে থেকে নেওয়া হয়েছে? জুলিয়াস সিজার। হ্যাঁ, এটা হবে জুলিয়াস সিজার। আচ্ছা, শেক্সপিয়ার থেকে কিন্তু 2-3টা প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে নলেজ কামস বাট উইজডম লাইনার্স। এটা একটু কঠিন প্রশ্ন ছিল। এটা টেনিসন, ঠিক আছে, টেনিসন থেকে জানা যেত, কিন্তু টেনিসনের কোন পয়েম এটা চাইছে? অ্যান্সার হবে কি লাক্সে হল। হ্যাঁ, লাক্সে হল, ঠিক আছে, অ্যান্সার হবে ডি নাম্বারটা। দ্য ট্র্যাজেডি স্যামসন অ্যাগনিস্ট ওয়াজ পেন্ড বাই, এটা জন মিলর। এটা মোটামুটি ইজি কোশ্চেন ছিল। হু ইজ দ্য প্লে রাইট অফ অ্যাবজর্ভ ড্রামা ওয়েটিং ফর গডক। এটাও মোটামুটি কমন কোশ্চেন ছিল। সব বিভিন্ন ধরনের এক্সাম দিলে এই প্রশ্ন কিন্তু বারবার দেয়। এটা হচ্ছে স্যামুয়েল ব্যাকেট। এটাও ইজি ছিল। ইট ইজ স্ট্রেঞ্জ বাট ট্রু, ফর ট্রু ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। এটা একটু কঠিন কোশ্চেন ছিল। এটা হচ্ছে লর্ড বাইরন। লর্ড বাইরনের যে আমরা সবচেয়ে পপুলার যেটা জানি সেটা হচ্ছে কি জন ওয়ান। হ্যাঁ, জন ওয়ান, যেটা ডন জুয়ান যেটা আমরা বলি, সেখান থেকে নেওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হার্ট অফ ডার্কনেস। এটা একটু কঠিন প্রশ্ন, কিন্তু এটা হচ্ছে বিভিন্ন কোচিংয়ে দেখছি অনেকবার আসছে এটা। হার্ট অফ ডার্কনেস, এটা হচ্ছে কি জোসেফ কনকর্ড, ঠিক আছে, কনকর্ড। আচ্ছা, এটা হচ্ছে এটা এরকম। হু ওয়াজ দ্য রাইটার অফ অটোবায়োগ্রাফিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল এসে শুটিং অ্যান্ড এলিফেন্ট। এটাও একটু ইজি কোশ্চেন ছিল, কারণ জর্জ অরওয়েলের 3টা জিনিস আমরা খুব ভালো করে পড়ছি, শুটিং অ্যান্ড এলিফেন্ট, 1984 আর অ্যানুয়াল ফার্ম। এই 3টা কিন্তু খুব ভালো করে পড়া হয়েছে। সো এই ক্ষেত্রে জর্জ অরওয়েল। সামগ্রিকভাবে কোশ্চেনটা ইংলিশ লিটারেচারের 15টা কোশ্চেনের মধ্যে 7-8টা কোশ্চেন একটু ইজি ছিল আর বাকি 4-5টা কোশ্চেন কঠিন ছিল। মোটামুটি যারা 10 পাবেন, 9, 8, 9, 10, তো 10 নম্বর, 10 একটা ভালো মার্ক, 10, 11 ভালো মার্ক। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখা।